হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাশরুমের একটা রেসিপি, মশালা মাশরুম। চিকেন, মাটন, ফিশ এগুলো তো আমরা রোজ খেয়েই থাকি। তো চলো শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 400 গ্রাম বাটন মাশরুম। মাশরুমগুলো ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। তোমরা যেরকম চাও সেরকম পিস করতে পারো। এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি জল গরম হতে। জল গরম হয়ে গেলে তাতে পিস করে কেটে রাখা মাশরুমগুলো বয়েল হওয়ার জন্য দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট বয়েল করলেই যথেষ্ট। এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও কুচি কুচি করে কেটে নিতে হবে। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও মাঝখান থেকে চিড়ে নিলাম। মাশরুম বয়েল হয়ে গেছে। প্যান থেকে তুলে নিয়ে ভালো পরিষ্কার জলে আবার মাশরুমগুলো ধুয়ে নিতে হবে। এবার ম্যারিনেট করব। 1 টেবিল স্পুন গরম মশলা, 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাসুরি মেথি। আর দেব 2 টেবিল স্পুন টক দই। মাশরুমটা ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। এবার একটা প্যানে নিয়ে নিলাম 3 to 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল গরম হলে তাতে দিয়ে দেব 3টে ছোট এলাচ, 1 ইঞ্চি দারচিনি, 3টে লবঙ্গ আর গোটা জিরে। 2-3 সেকেন্ড ফ্রাই করার পর মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তাতে দিয়ে দেব আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও 2-3 মিনিট ধরে ফ্রাই করতে হবে। 2-3 মিনিট ফ্রাই হওয়ার পরে দিয়ে দেব দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফ্রাই হয়ে গেলে তাতে দেব 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। জিঞ্জার গার্লিক পেস্টের কাঁচা স্মেলটা চলে গেলে তাতে দিয়ে দেব বাকি গুঁড়ো মশলা। 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তাতে দেব অল্প পরিমাণে জল। জল ব্যবহার এই কারণে করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা কষে গেলে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিয়ে। তোমরা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারো, তবে কুচি করে ব্যবহার করলে রান্নার টেক্সচারটা ভালো আসে। টমেটো গলে গেলে তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন বাটার। কেউ বাটার যদি ব্যবহার করতে না চাও 3 to 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারো। মশলাটা খুব ভালো মতন কষে গেছে, তেল বেরিয়ে এসেছে। এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে হাইতে করে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা মাশরুমটা। মশলার সঙ্গে মাশরুমটা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কাজু বাদামের পাউডার। আমি এখানে 10 থেকে 12টা কাজু বাদাম ব্যবহার করেছি। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দিতে হবে। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও মাশরুমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। ব্যাস, মশালা মাশরুম রেডি। এটা নান, লুচি, রুটি, পরোটার সঙ্গে দারুণ লাগবে। তো তোমরা জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও চটপট বাড়িতে বানিয়ে নাও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত।